এসআইআর পশ্চিমবঙ্গে খুবই তাড়াতাড়ি চালু হতে চলেছে। এখানে ১ সপ্তাহের মধ্যে এসআইআর চালু হয়ে যেতে পারে। তো এসআইআর শুরু হওয়ার আগে আপনাদেরকে এই ৩ টে লিস্ট অথবা কাগজ অবশ্যই জোগাড় করে রাখতে হবে। ১ নাম্বার হলো ২০০২ সালের ভোটার লিস্ট। আর যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই অথবা ২০০২ সালের ভোটার লিস্ট নেই, তারা এখানে ২০০৩ সালের ভোটার লিস্টটা অবশ্যই জোগাড় করবেন। আর তারই সাথে ২০২৫ সালের ভোটার লিস্টটাও কিন্তু আপনাদের এখানে জোগাড় করে রাখতে হবে। তো এই ৩ টে ভোটার লিস্ট আপনার এই ফোনটির মধ্যে রয়েছে। তো আপনারা এই ফোনটিতে কিভাবে আপনারা এই ৩ টে ভোটার লিস্ট ২০০২, ২০০৩ এবং ২০২৫ সালের ভোটার লিস্টটিকে ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সহজভাবে দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, মাই নেম ইজ গৌরব। তো চলুন শুরু করি। তো আপনাদেরকে যেটি করতে হবে, এই ৩ টেই ভোটার লিস্ট আপনারা এখানে এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটার নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এইটি। তো এখানে আপনাদেরকে চলে আসতে হবে। আর সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সহজভাবে ২০০২ সালের ভোটার লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো এখানে দেখবেন একটা চলমান লেখা রয়েছে, যে লেখাটি এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরছে। এখানে দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু আসছে, ঠিক আছে। এখানে লেখা রয়েছে ইলেকটোরাল রোল ২০০২ সাল, ইলেকটোরাল রোল অফ এসআইআর ২০০২, মানে ২০০২ সালের যে ইলেকটোরাল রোলটি ছিল, যে ভোটার লিস্টটি ছিল, সেটি এখানে পাবলিশ করা হয়েছে। তো জাস্ট আপনাদেরকে এর ওপরটিতে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে এর ওপরটিতে ক্লিক করে দিচ্ছি। তো এর ওপরটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে ইলেকটোরাল রোল ২০০২ ভোটার লিস্ট। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে দেখছেন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট। তো এখানে কোচবিহার, জলপাইগুড়ি, তো যত ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্ট এখানে রয়েছে। তো ২০০২ সালে যে ডিস্ট্রিক্টে আপনি অথবা আপনার ফ্যামিলি ভোট দিত, যে ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টটাকে এখানে চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে হাওড়া সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদেরকে দেখানোর জন্য তারপরে চলে যাবে এসি নাম্বার আর এসি নেম। তো আপনাদের ২০০২ সালে যে এসিতে ভোট দিতেন সেই এসিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি এসি সিলেক্ট করে নিচ্ছি, উলুবেড়িয়া নর্থ, একটি এসি ২০০২ সালে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বুথ। তো ২০০২ সালে যে বুথ ছিল, ঠিক আছে, উলুবেড়িয়া নর্থ এসিতে যে বুথগুলো ছিল, যে স্কুলগুলো ছিল যেখানে ভোট গ্রহণ করা হতো, সেই বুথ এখানে চলে আসবে, সমস্ত বুথ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশে লেখা থাকবে ফাইনাল রোল। তো যখনই আপনারা ফাইনাল রোলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্যাপচার কোড দিতে বলবে। তো আপনারা জাস্ট এখানে ক্যাপচার কোডটি দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিয়েছি। তারপর এখানে ভেরিফাই যে লেখাটা রয়েছে, ভেরিফাই। তো এই ভেরিফাই লেখাটির উপর এখানে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই লেখাটির উপর ক্লিক করার সাথে সাথে যে লিস্টটি ছিল ২০০২ সালে, সেই লিস্টটি এখানে চলে আসবে। এখানে যদি আপনার বা আপনার ফ্যামিলির নাম থেকে থাকে তাহলে তো খুবই ভালো কথা। আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ২০০৩ সালের ভোটার লিস্টটা আনতে হবে। এবার দেখেন, আপনাদেরকে একটা কথা বলে দিই, কিছু জায়গায়, কিছু ডিস্ট্রিক্টে, কিছু বুথে, ঠিক আছে, ২০০২ সালের ভোটার লিস্টটা অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। সেই ক্ষেত্রেই আপনাদের শুধু ২০০৩ সালের ভোটার লিস্টটা লাগবে। আর যদি আপনার ২০০২ সালের ভোটার লিস্ট, আপনার বুথ, আপনার এসি, আপনার ডিস্ট্রিক্টের সেই এসিতে, সেই বুথে যদি অ্যাভেলেবেল থেকে থাকে, এখানে ২০০২ সালের ভোটার লিস্ট আসে, তাহলে কিন্তু আপনারা যদি ২০০৩ সালের ভোটার লিস্টটা দিন, তাহলে কিন্তু কাজ হবে না। যদি আপনাদের বুথে আপনাদের যে এসি ছিল, সেই এসিতে ২০০২ সালের ভোটার লিস্ট অ্যাভেলেবেল নেই, মানে ইলেকশন কমিশন রেকর্ডে রাখতে পারেনি, কোনো কারণে মুছে গেছে অথবা তারা হারিয়ে ফেলেছে, সেই জায়গায় কি করছে, অটোমেটিকলি ২০০৩ সালের ভোটার লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে। তো কিছু এসিতে, কিছু বুথে কিন্তু এরকম ২০০৩ সালের ভোটার, এখানে যেমন দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা ২০০২, কিছু বুথে এখানে দেখাচ্ছে নির্বাচন তালিকা ২০০৩। অর্থাৎ যদি ২০০২ সালের ভোটার লিস্ট আপনার বুথে দেখিয়ে থেকে থাকে তাহলে ২০০৩ সালের ভোটার লিস্ট আপনি পাবেন না। আর যদি আপনার বুথে না থেকে থাকে ২০০২ সালে, তো অটোমেটিকলি যখনই আপনারা এরকমভাবেই ডাউনলোড করতে যাবেন, তখনই ২০০৩ সালের ভোটার লিস্ট আপনাদেরকে দিয়ে দেবে ইলেকশন কমিশন। তো ওটা দিয়েই কিন্তু কাজ হবে। তো হয়ে গেল ২০০২ এবং ২০০৩ সালের ভোটার লিস্ট কীভাবে আপনারা পাবেন। এবার কথা বলবো ২০২৫ সালের ভোটার লিস্ট আপনারা কীভাবে পাবেন। তো আপনাদেরকে সেই একই ওয়েবসাইটে চলে আসতে হবে, সিইও ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েবসাইটটা দেখছেন না, এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে চলে আসতে হবে, সিইও ওয়েস্ট বেঙ্গল লিখলেই, সার্চ করলেই সর্বপ্রথম এই ওয়েবসাইটটি আসবে। তো নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পাবেন ইলেকট্রলস, ঠিক আছে। তো জাস্ট এর উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পরে আপনারা নিচে অনেকগুলো অপশান দেখতে পারবেন, ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল, ঠিক আছে। এবং নিচে আপনারা আসবেন, তারপর নিচে দেখতে পাবেন ডাউনলোড ইলেকট্রাল রোল, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল। তো আপনাদেরকে এর উপরে ক্লিক করে দিতে হবে। এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে
একটি অন্য ওয়েবসাইটে ট্রান্সফার করে দেবে অটোমেটিক্যালি। এখানে একটু লেট হবে, কারণ এই সাইটগুলো খুবই স্লো চলে, ঠিক আছে? অতিরিক্ত ইউজের জন্য সাইটগুলো এখানে ডাউন হয়েছে, তো অন্য একটু ওয়েবসাইটে পাঠিয়ে দেবে। এটাও কিন্তু ইলেকশন অপশনারি ওয়েবসাইট, এবং এখানে আপনারা একটু ডেস্কটপ টাইপের ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনারা যখনই জুম করবেন, এখানে আপনারা অনেক রকম অপশান পাবেন। যেমন প্রথমে স্টেট, যেটা কিন্তু সিলেক্ট করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল লিখে, স্টেট ওয়েস্ট বেঙ্গল। এবার ডিস্ট্রিক্ট এখানে থাকবে, ডিস্ট্রিক্টটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্টে ক্লিক করবো, এখানে দেখছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট। তো আমি আমার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবো, ঠিক আছে? আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। তারপরে সিলেক্ট অ্যাসেম্বলি। তো এখানে যে অ্যাসেম্বলিটা আপনারা ভোট দিতেন 2025 সালে দিয়েছেন, সেই অ্যাসেম্বলিটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ, যেটা বেঙ্গলি, মানে আপনার যে লিস্টটি আসবে সেই লিস্টটি আপনারা কী ভাষায় দেখাতে চান। তো এখানে বেঙ্গলি রয়েছে অলরেডি, তো বেঙ্গলি লেখা। রোল টাইপ, তো এখানে আপনারা সিলেক্ট করবেন ফাইনাল রোল, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে প্রথমে ড্রাফট রোল, নিচে হচ্ছে ফাইনাল রোল। তো ফাইনাল রোল এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাদের এখানে একটি ক্যাপচার কোড দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, ওপরে যেটি লেখা রয়েছে এখানে, ঠিক আছে? ওপরে যেটি লেখা রয়েছে সেটি আপনারা নিচে এখানে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আপনারা এখানে নিচে আপনারা দেখতে পাবেন অনেকগুলো এসি নাম, ঠিক আছে? অনেকগুলো এসি নেম আপনারা দেখতে পাবেন। তো 2025 সালে যে এসিতে আপনারা ভোট দিয়েছেন, এখানে যে এসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 2025 সালে যে এসিতে আপনারা ভোট দিয়েছেন সেই এসিটি আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে 10টা করে এসি দেখানো হয়। নিচে আসলে এখানে চেঞ্জ করার, পেজ চেঞ্জ করার একটি অপশানও আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে, এখানে যখনই আপনারা এই তীর মার্কে ক্লিক করবেন, ওটি চেঞ্জ হয়ে আরও নতুন 10টি এসি এখানে চলে আসবে। তো এরকম করেই আপনাদেরকে খুঁজে নিতে হবে, না হলে আপনার উপরে সার্চও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চের একটা অপশান দিয়ে দিয়েছে, সার্চ। এখানে আপনার এসি নাম সার্চ করলে অথবা এসি নাম্বার দিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আপনার এসি। তো এসি পাওয়ার পরে এসির পাশে একটা টিক মার্ক আপনারা দেখতে পাবেন। তো আমি এর উপরে ক্লিক করে দেবো। এবারে ক্লিক করার পরে আপনারা কী করবেন, উপরে চলে আসবেন, এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ। তো এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথে এখানে প্রসেস চলবে, স্ট্যাটাস প্রোগ্রেস। তো এটা চলার পরে এখানে 15 থেকে 16 এমবির একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন সাকসেস স্ট্যাটাস প্রোগ্রেস, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে কমসে কম আপনাকে 1 মিনিট মতন ওয়েট করতে হবে, তারপরে এই লিস্টটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, তারপর আপনারা সেটিকে দেখতে পারবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম 3টি লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই বাই বাই, টাটা।